প্রিয় দর্শক, কম বেশি সকলে দ্বীপ নামটি শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপটির নাম হচ্ছে নাউরু। এটি আবার আগে প্লেজেন্ট আইল্যান্ড নামে পরিচিত ছিল। নাউরু একটি দ্বীপ রাষ্ট্র। এই দ্বীপটির ক্ষেত্রফল মাত্র 21 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে ছোট এবং স্বাধীন প্রজাতন্ত্র দেশ, যার কোনো রাজধানী নেই। এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটির সর্বমোট জনসংখ্যা মাত্র 10,800। নাউরু ছোট হলেও জাতিসংঘ, কমনওয়েলথ অফ নেশনস এবং আফ্রিকান, ক্যারিবিয়ান, প্রশান্ত মহাসাগরের আশেপাশের সংস্থাগুলোর সদস্য। এখানকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। এটি অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অতি ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র। নাউরু পৃথিবীর সবচেয়ে সমতল দেশ। দ্বীপটি মানুষ মাইক্রোনেশীয় এবং পলিনেশীয় জাতির মানুষ। 19বিংশ শতাব্দীর শেষের দিকে এটি ছিল জার্মানির দখলে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের অধীনে ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাউরু জাপান দখল করে। দেশটি ছোট হলেও ইতিহাস অনেক বড়। ক্ষুদ্র দেশটির প্রচুর পরিমাণ ফসফেট খনিজ সম্পদ রয়েছে। 1907 সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় ফসফেট সংগ্রহ করে। তবে বর্তমান ফসফেট শেষের দিকে। দেশটি প্রশাসনিকভাবে 14টি জেলায় বিভক্ত। দেশটি ক্ষুদ্র হলেও একটি 3.9 কিলোমিটারের রেলপথ রয়েছে। মজার বিষয় হচ্ছে দেশটিতে কোনো সেনাবাহিনী নেই। দেশটির আইন শৃঙ্খলা এবং নিরাপদ রাখার জন্য একটি পুলিশ বাহিনী আছে। নাউরু থেকে কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয় না, তার বিপরীতে কাগজ প্রকাশ হয়। দেশটিতে একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আছে, যেটির নাম হচ্ছে নাউরু টেলিভিশন। এছাড়াও দেশটিতে ফুটবল খেলা খুবই জনপ্রিয়। 2021 সালের হিসাবে দেশটির জিডিপি 132 মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 9,995 মার্কিন ডলার। দেশটিতে 3000 বছর আগে থেকে মানব বসতি স্থাপন হয়। দেশটি প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। দেশটির জাতিগত গোষ্ঠী তার মধ্যে 58% নাউরিয়ান এবং 26% প্রশান্ত মহাসাগর দ্বীপের লোক এবং 8% ইউরোপীয় এবং আরও 8% চীনা লোক। দেশটির বেশিরভাগ পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয় ফসফেট আহরণের ফলে। ফসফেট খনিজ নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি, যার ফলে জীববৈচিত্র্য হ্রাস পায় এবং উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়েছে। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ নাউরু নিয়ে এই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।